ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি, বিয়ে বন্ধ করে একটা তদবির দিব ইসলামী ওয়েতে। তো প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে যদি করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। এটা দিয়ে কাজ করলে বিয়ে বন্ধ হবে, এটা একদম 1000% গ্যারান্টি। ঠিক আছে? তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষের বিয়ে বন্ধ করতে চান, তাহলে যদি আপনি জিন চালান না পারেন তাহলে এই নিয়ম জানতে হবে। আর যদি জিন চালান পারেন সেক্ষেত্রে তার ব্যবহৃত কোনো কিছু প্রয়োজন নেই। তো প্রাথমিক অবস্থায় ধরে নিলাম আপনি তার ব্যবহৃত কাপড়ের মধ্যে করবেন। তার ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখতে হবে অরিজিনাল গোরচন কালি দ্বারা। ঠিক আছে? এইসব জিনিস আমাদের থেকে নিলেও নিতে পারেন অথবা কোথাও থেকে কালেক্ট করে নেবেন। আমাদের থেকে নিলে এইসব প্রোডাক্ট আমি ক্যাশ অন ডেলিভারি দেই না ভাই। আপনি কোথাও থেকে কালেক্ট করতে পারলে ভালো, আমার থেকে নিতে হলে ফুল পেমেন্ট করে নিতে হবে। নাহলে আপনি কালেকশন করে নিবেন, নিয়ে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে এই 16 ঘরের নকশাটা লিখবেন। নকশা লিখে নকশার মাঝখানে বা যেই ইয়েতে লিখলেন, কাপড় লিখলেন, সেই কাপড়ের মধ্যে লাটা গাছের শিকড় দিবেন। দিয়ে আপনাকে সেই পুটলা বা সেই তাবিজটা আপনাকে তাল গাছের গোড়ায় গাড়বেন। তাল গাছ খুঁজে তাল গাছের গোড়ার মধ্যে পুঁতে দিবেন একটু মাটির নিচে গভীর গর্ত করে। আশা করি বুঝাইতে পারছি। মানে যার বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে তার ব্যবহৃত যে কোনো কাপড় হতে পারে। শার্ট প্যান্ট, জামা কাপড়, এবং যদি তার ইনার থাকে, ব্রা প্যান্টি, এগুলোতেও আপনি কাজ করতে যে কোনো কাপড়, সোজা কথা ওড়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে যে কোনো কাপড়ের মধ্যে আপনাকে অরিজিনাল গোর্জন কালি দ্বারা লিখবেন। তার মধ্যে লাটা শিকড় দিবেন। লাটা শিকড় এগুলো চাইলে আমাদের থেকে নিতে পারেন। তবে যেই জিনিসটাই আমাদের থেকে নেন ক্যাশ অন ডেলিভারি হবে না। এতটুকু বলে দিলাম, কারণ এগুলো অনেকে রিসিভ করে না। দিয়ে আপনি তাল গাছের গোড়ায় গাড়বেন, 24 ঘন্টার মধ্যে বন্ধ হবে বিয়ে। ধন্যবাদ।